সিদ্ধিরগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ জানুয়ারি সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল কাদের জিলানী হীরার উদ্যোগে এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। এই সময় ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। আব্দুল কাদের জিলানী হীরা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৌরব উজ্জ্বল ইতিহাস রেখে গেছেন। তিনি ছিলেন একজন গৃহবধূ। সেই গৃহবধূ থেকে তিনি হয়েছেন এই বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রাণের নেত্রী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কতটা জনপ্রিয় ছিলেন তুক্ষর এই রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে যার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে, তিনবারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী, দেশ মাটি সার্বভৌমত্বের নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন। আয় আল্লাহ, আজকের আয়োজনকে আপনি কবুল করে নেন। বেগম জিয়ার কবর জান্নাতের টুকরা বানায়া দেন। রব্বুল আলামিন ওনার জীবদ্দশায় যত গুনাহ করেছিলেন সব গুনাহ মাফ করে দেন। মানুষ মাত্রই তো ভুল হয়, আল্লাহ মানুষের ভুল তো আপনি ক্ষমা করেন। বেগম জিয়ার সমস্ত গুনাহগুলিকে আপনি মাফ করে দেন। ওনার জিন্দেগিতে যত অনেক আমল করেছিলেন সব নেক আমলগুলি কবুল করে কবরটা জান্নাতুল ফিরদাউসের দেন, জান্নাতের আলা মাকাম নসিব করেন। হাসরের দিন বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস নসিব করিয়েন। ইয়া আল্লাহ, যারা মেহনত করেছেন তাদের মেহনত কবুল করে নেন। আল্লাহ, এই এলাকার যারা এখানে শ্রম দিয়েছেন সকলকে আপনি মাফ করে দেন। ৪ নং ওয়ার্ডের সকলকে আপনি মাফ করে দেন। সকল কবরবাসীদের কবর জান্নাতের বাগান বানায়া দেন। জীবিতদেরকে নেককার হিসেবে কবুল করে নেন। রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।